কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী কেরলে গত 24 ঘন্টায় 292 জন আরও করোনা পজিটিভ হয়েছেন। মৃত্যু হচ্ছে 3 জনের। তামিলনাড়ুতে 13 এবং মহারাষ্ট্রে গত 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা 11। এছাড়াও তেলেঙ্গানা, পাঞ্জাব, দিল্লি, গোয়া এবং গুজরাট মিলিয়ে মোট 341 জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। সব মিলিয়ে দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা 2311। করোনায় মৃত্যু 2000। এই মুহূর্তে চরম সতর্কতা জারি করেছে পুরো রাজ্যে। মাধ্যমিক এইচএস পরীক্ষা আবার বন্ধ হবে। ফের কি বন্ধ হতে পারে সবকিছু? গত 24 ঘন্টায় 300 জন আক্রান্ত হয়েছেন, 3 জনের মৃত্যু হয়েছে। অনেকেই ফেক ভাবছো, কিন্তু আসলে ফেক নয়। এবিপি আনন্দ ইউটিউব চ্যানেলে প্রচুরবার কিন্তু এই খবরটাকে দেখাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের যে কটি চ্যানেল রয়েছে, অর্থাৎ হিন্দি যে নিউজ চ্যানেলগুলো আছে, সেখানে ভরে কিন্তু এই নিউজটা রয়েছে। তাই এই নিউজটা কিন্তু একেবারেই ফেক নয়। প্রচুর শেয়ার করো আজকের এই তথ্যটা জানার জন্য। বাড়ছে কিন্তু আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় আমি যেটা দেখতে পাচ্ছি, নতুন করে কিন্তু আক্রান্তের সংখ্যা প্রায় 600রও বেশি। এবং আমি যেটা নিউজ চ্যানেলে আরও একটি পোর্টালে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শুধুমাত্র কেরলে, আমাদের এই কেরলে পশ্চিমবঙ্গের পাশেই 24 ঘন্টায় 300 জন কিন্তু আক্রান্ত হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেতেও আক্রান্তের সংখ্যা দেখা যাচ্ছে বেড়েছে। আক্রান্ত 3 জনের কিন্তু মৃত্যু হয়ে গিয়েছে। শুধুমাত্র কেরলে গত 24 ঘন্টায় 300 জন আক্রান্ত হয়েছেন, 3 জনের মৃত্যু হয়েছে। 2 সপ্তাহে দেশে করোনায় 16 জনের মৃত্যু হয়েছে। দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা 2669। রাজ্যগুলিকে সতর্ক থাকতে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এবং 2 সপ্তাহ কিন্তু দেশে করোনায় 16 জনের মৃত্যু হয়ে গেছে। একেবারে যে জিনিসটা পুরো বন্ধ হয়ে গেছিল, সেই জিনিসটা নিয়ে আবার কিন্তু পুরো দেখা যাচ্ছে যে মাথা চাড়া দিয়ে উঠেছে এই করোনা। এবং দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা 2669 জন। তো রাজ্যগুলিকে সতর্ক বার্তা পাঠিয়েছে কেন্দ্র। এবং সামনে তোমাদের জানো বোর্ড এক্সাম রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কী করে হবে, এই পরীক্ষাগুলোকে নিয়ে কিন্তু একটা পর্যালোচনা বৈঠক কিন্তু শুরু করে দিয়েছে স্বাস্থ্য সচিব। সূত্রের খবর, ওই বৈঠকে করোনা আক্রান্তদের ওপরে বিশেষ নজর রাখার সঙ্গে সঙ্গে গুরুত্ব দিতে বলা হয়েছে আরটিপিসিআর টেস্টে। পাশাপাশি করোনা পজিটিভ হলেই রোগীর নমুনা যাতে জিনোম সিকোয়েন্সিং এ পাঠানো হয়, সেই ব্যাপারে হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠানোর কথা বলা হয়েছে বৈঠকে। এখানে মানে অ্যাটলিস্ট আমাদের সার্ভিলেন্সটা খুব ভালো রাখতে হবে। যাদের ইমিউন পাওয়ার ঠিক আছে তাদের ক্ষেত্রে কারোরই মাইল্ড এফেক্ট ছাড়া কিছু হয়নি। যাদের কোমরবিডিটি আছে তারাই সাফার করছেন বেশি। আমাদের মধ্যশিক্ষা পর্ষদ বোর্ড ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড এরা বলছে যে যদি পরীক্ষা হয়, যদি এই করোনার যদি এই পরিস্থিতি বা এই হারে গ্রাফে বাড়তে থাকে, তাহলে তো বন্ধ হতেই পারে, বন্ধ হবেই। এবং যদি না হয়, যদি না বাড়ে কোভিড বা না করোনা বাড়ে, তাহলে কিন্তু এই পরীক্ষা কিন্তু বিধিনিষেধ মেনে হবে। এবার এই বিধিনিষেধগুলো কি, এই নিয়ে বৈঠক হবে, বৈঠকের পর তা জানিয়ে দেবো। আমাদের কোভিড অভিজ্ঞতার কথা মনে রেখে আমার মনে হয় একটু সাবধানতার প্রয়োজন আছে।